যেদিন বেতন আসতো আমার মায়ের, আপনারা জানেন ইকোনমিক্সের প্রফেসর, সেই দিনই ব্যাগ খালি হয়ে যেত এবং আমি একটা যুদ্ধ দেখতে পেতাম আমার ঘরে। আমার মা বলতো এখন কি করব, ব্যাগ এসে দেখে খালি। আব্বা কখন ড্রয়িং রুম থেকে এসে টাকাটা নিয়ে আমার বাবার মানুষদেরকে, আমরা তখন ডাকতাম মানুষ আসছে, বাবার মানুষ আসছে, এভাবে এভাবে আমার মায়ের সব গেছে। আমার ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার বেডরুমে মানুষ, আমি ওভাবেই পরীক্ষা দিয়েছি, আমার বোনও পরীক্ষা দিয়েছে। আমার ড্রয়িং রুম আমার বেডরুমের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আমার 50 বছরে যখন থেকে জ্ঞান হয়েছে কোনো পার্থক্য দেখি নাই, তাই আমারও কোনো পার্থক্য করবার সুযোগ নাই। আমি যদি রাজনীতি করি, রাজনীতির সংজ্ঞা হবে সেটাই জনমানুষের জন্য, শ্রমিকের জন্য, শ্রমিকের বস্তিতে, কৃষকের আইলে রাজপথে। আমাদের মতো বিত্তবানদের ওই ড্রয়িং রুমে নয়। এই কমিটমেন্ট আপনাদের আজও করে যাব। যতবার মিটিং মিছিলে যাই এই কথা বলি এবং নিজেকে আটকাই। আমার আব্বার যে আরেকটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটি আমি আপনাদের কাছে আজকে এভাবে উপস্থাপন করতে চাই, যে তিনি কি খুব জ্ঞানী, খুব বুঝতেন এরকম মানুষ ছিলেন। আমার কেন যেন মনে হয় আমার আব্বা কম বোদ্ধা বড় যোদ্ধা। অর্থাৎ তিনি একটা মানুষের বোঝার চেষ্টা করতেন তার সমস্যাটা কি, আগে থেকেই বুঝে যেতেন না কার কি প্রয়োজন এবং তার কি নিজের প্রয়োজন। তিনি বুঝতে বুঝতে যখনই সিদ্ধান্ত নিয়ে ফেলতেন যে এই লোকটা আমার কাছে কিছু চায়, তার জন্য করলে উপকার হবে, তখন সেটা হয়ে যেত তার কর্তব্য, দায়িত্ব। এবং একজন কালকেই বলছিলেন মারা গেছেন এবং আব্বার কাছে গিয়ে বললেন তিনি মারা গেছেন। আব্বা বলল ওর একটা কাজ আমার করে দেওয়ার কথা ছিল, আমি বোধহয় পারলাম না কাজটা করতে। এই কথাটা আব্বার বলার দরকার ছিল না, কিন্তু যিনি মারা গেছেন তিনি আমাকে বলে গেছেন নোমান চাচা আমার জন্য সব চেষ্টা করেছেন। আইয়ুব বাচ্চু, আমি নামটা বলে দিলাম, গায়ক আইয়ুব বাচ্চু। আমার কথা হলো আমরা স্মরণ সভা যে কারণে করি, আমরা নিশ্চয়ই কিছু শিখতে চাই, অবশ্যই, তাই নয় কি? আমরা আজকে কি নিয়ে যাব এখান থেকে? দুটো কথা আমি বলবো। একটি হলো ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছিল, আমাদের দলের বিরুদ্ধে হচ্ছে। ষড়যন্ত্র আমাদের রাজনীতিতেও প্রচণ্ডভাবে নানা স্বার্থের কারণে আঘাত হানে। অন্যায় যে সহে আর অন্যায় যে করে একই দোষে দুষ্ট। মাস্টারদা সূর্য সেন, যেহেতু উত্তর জেলার এখানে অনেকে আছেন, আমার সেই রাউজানের মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে আব্দুল্লাহ নোমান কোনোদিন কোনো অন্যায়ের সাথে, কোনো ষড়যন্ত্রের সাথে তিনি আপোষ করেননি, তারা আপোষ করেননি, আপনারাও করবেন না। না হলে বাংলাদেশ আবারও হোঁচট খাবে। বাংলাদেশ এখন আমাদের দিকে তাকিয়ে আছে। অতএব ন্যায়ের পথে, সত্যের পথে, ভালোর পথে চলতে হবে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, যদি আমার পক্ষে কোনো সেই জায়গায় সহযোগিতা করা সম্ভব হয়, আপনারা কোনো প্রলোভনের দিকে না গিয়ে আমার কাছে আসবেন। আমার যা আছে আমি ওয়াদা করছি সব দিয়ে দেব আপনাদের জন্য। কিন্তু তারপরও আদর্শিক রাজনীতি ফেরত আনুন চট্টগ্রামে, দয়া করে ফেরত আনুন চট্টগ্রামে। গ্রুপিং এর নামে, সব নামে আমাদের মতো মানুষরা যে কষ্ট পাচ্ছে, এটা দরকার নাই। আমরা ছেড়ে দিতে রাজি। আমার থেকে চেয়ে নিয়ে নিতে পারবেন সব কিছু, আমার কাছ থেকে কোনো কিছু যুদ্ধ করে নিতে হবে না। আমি সেই ধরনের নেতার ছেলে ইনশাআল্লাহ। আর বলতে চাই আপনারা একটু দোয়া করবেন, যে কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি তিনি যেন বেহেশত নসিব হন। আসলে এই অনুষ্ঠানগুলো হয় যেন আমাদেরকে কাঁদাবার জন্য, এবং এখানে অনেকে আছে আমি জানি তারা কাঁদছেন ভেতরে ভেতরে। তো আমাদের এই আব্দুল্লাহ নোমানের জন্য, যিনি শুধু পিতা নন, যিনি প্রতিষ্ঠান ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, সবার শেষে তিনি মন্ত্রী ছিলেন, সবার শেষে। এর আগে তিনি একটা অসাধারণ ব্যক্তিত্ব, একজন অসাধারণ মানবপ্রেমী রাজনীতিবিদ। সেই মানুষটার জন্য আপনারা দোয়া করবেন যেন তিনি বেহেশত নসিব হন। আর আমার পাশে এভাবে থাকবেন,
যেভাবে থাকলে আমাকে নেতা বা মন্ত্রী বা অন্য কিছু হতে হবে না, কিন্তু আমি আপনাদের দোয়ায় এমন কিছু করতে পারবো যে করা দিয়ে আমি কোটি কোটি মানুষের উপকার করতে পারবো ইনশাআল্লাহ। এটাই আমার চাওয়া। সেটা কোন কোন কি অর্জন করে আমি করতে পারবো আমার জানা নাই, কিন্তু মৃত্যুর আগে এই বাবার মতো একটা জানাজা চাই, এটাই আমার শেষ ইচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।